প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা সম্পর্কিত বিষয়ে। অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে ঢাকা শহর তথা সারা বাংলাদেশে বাড়ি ভাড়া নিয়ে যে একটা ঝামেলা সৃষ্টি হয়, সেই ঝামেলার প্রেক্ষিতে আমার মনে হয় একটা ভিডিও করা দরকার। এই সুবাদে আমি একটা ভিডিও আপনাদেরকে দান করছি। একটা হলো, যদি কোনো বাড়ি ভাড়া নিয়ে কোনো দ্বন্দ্ব হয় বাড়ি এবং ভাড়াটিয়ার মধ্যে, তাহলে কতদিনের মধ্যে আপনাকে কার্যক্রম গ্রহণ করতে হবে। অর্থাৎ ২ টা কার্যক্রম গ্রহণ করতে পারেন। একটা হলো আইনগত নোটিশ দ্বারা, অর্থাৎ অ্যাডভোকেটের মাধ্যমে, লিগ্যাল নোটিশের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর আইনের ১০৬ ধারার একটা নোটিশ দিতে পারেন। এই নোটিশটা চূড়ান্ত একটা নোটিশ বলে গণ্য হবে এবং এটা যদি কোনো ব্যক্তি আম যার কাছে নোটিশটা আপনি দিবেন, ডাকযোগে দিতে পারেন, সরাসরিও দিতে পারেন। যদি ডাকযোগে দেন, ডাকযোগে দেওয়ার পরে যদি সে নোটিশটা গ্রহণ না করে, যদি প্রত্যাখ্যান করে, তাহলেও রিসিভ হয়েছে বলে গণ্য হবে। আর যদি নোটিশটা পায় এবং স্বাক্ষর করে, তাহলে আপনাকে একটা এডি ফেরত দিবে, তাহলেও নোটিশ পেয়েছে বলে গণ্য হবে। এটা হলো একটা প্রক্রিয়া গেল। একটা প্রক্রিয়ার পরে দেখা গেল আপনাকে কোনো ভাড়া দিচ্ছে না। ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে না। অথবা আপনার সে উধাও হয়ে গেছে। উনার যে সম্পত্তি আছে রেখে গেছে, সেগুলো সে রেখে উনি উধাও হয়ে গেছে। উনি উনার গ্রামের বাড়ি চলে গেছে। আপনার এই সম্পত্তিটা নিয়েও কোনো ইয়ে করতেছে না, যে নেগোসিয়েশন করছে না, ভাড়াও দিচ্ছে না। আপনি কি করবেন? বাড়িওয়ালা বিপদে পড়ে গেছেন। সেক্ষেত্রে আপনার নোটিশ দিয়ে তারপরে আপনি মামলায় আসতে পারবেন। মামলায় আসবেন কতদিনের মধ্যে? অ্যাকচুয়ালি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে সেখানে আপনার ঝামেলা হওয়ার তারিখ থেকে ৬ মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। আপনি যদি ৬ মাস পরে এসে, ১ বছর পরে এসে মোকদ্দমা দায়ের করেন, তাহলে কিন্তু চলবে না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখবেন। দেখা গেল আপনি দীর্ঘদিন পড়ে থাকবেন না। যেকোনো বিষয় নিয়ে ঝামেলা হলে তাৎক্ষণিক আপনি আইনের আশ্রয় গ্রহণ করেন, নিজের অধিকার আদায় করে নেন। ইকুইটি এইডস দ্য ভিজিল্যান্ট অ্যান্ড নট দ্য ইন্ডোলেন্ট। যে ব্যক্তি তার অধিকার সম্পর্কে সজাগ নয়, সে ব্যক্তি তার অধিকার সংরক্ষণের যোগ্য নয়। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম অ্যাডভোকেট আতিয়ার শিকদার। নিয়মিত আইন প্র্যাকটিস করি ঢাকা জজ কোর্টে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।